মিনাসান কনিচিওয়া ম্যাট সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমুজ্জামান, জাপানি ভাষার ইনস্ট্রাক্টর। আজকে আমাদের আলোচনার বিষয় হিরাগানা বর্ণমালার রাইল লাইন এবং ওয়াইল লাইন। গত ক্লাসে আমরা শিখেছিলাম মাইল লাইন এবং ইউএল লাইন। তো আজকে আমরা শিখব রাইল লাইন। রাইল লাইনের মধ্যে আছে রা, রি, রু, রে এবং রো, এবং সর্বশেষ যে লাইনটা আছে এটা হলো ওয়া, ও এবং তো এখানে ওয়া, ও এবং উনের মধ্যে যে ওটা আছে এটা আপনারা খেয়াল রাখবেন, সবসময় এটি পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয়। পার্টিকেল কি এটা আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন লেসন 1 লেসন 2 তে গেলে। তো আজকে আমরা যেহেতু বর্ণমালা শিখতেছি, এটা মনে রাখবেন ও, এবং এটি পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। রা, রি, রু, রে এবং রো কিভাবে লিখতে হয় স্ট্রোক অনুযায়ী বা ক্রম অনুযায়ী, সেই বিষয়টি আমরা এখানে দেখব। রা কিভাবে লিখবেন? প্রথমে উপরের দাগটি দিতে হবে, অনেকটা ইংরেজি বর্ণের 5 এর মতো করে। এটি হলো রা। এটি কিন্তু আলাদা থাকতে পারে, অনেক সময় অনেকে একটানে লিখে, তো এই জন্য কি হয় এখানে কিন্তু দেখবেন যে জড়িয়ে ফেলে, তো আমরা আলাদাভাবে লিখবো। এটি হলো রা। পরের বর্ণটি আছে রি। তাহলে রি কিভাবে লিখবেন? এখানে একটি মজার বিষয় হলো হিরাগানা এবং কাতাকানা যে রিটা আছে, এই রিটা কিন্তু একই, অর্থাৎ হিরাগানাতেও যেমন রি, কাতাকানাতে তেমনই রি। তো আমরা হিরাগানা এবং কাতাকানা রিটা কিন্তু দেখতে সেম, অর্থাৎ লিখন যে পদ্ধতি আছে এটি কিন্তু সেম। তো আমরা রিটা কিভাবে লিখব? প্রথমে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে, পরেরটি একটু বাঁকা হবে। এটি হলো রি। তাহলে রু কিভাবে লিখব? রা এবং রু এর মধ্যে অনেকটা মিল আছে এখানে। এটিও অনেকটি ইংরেজি বর্ণ বা ইংরেজি ডিজিটের 5 এর মতো দেখতে। প্রথমে এটি দিয়ে নিব উপর থেকে নিচে, এখানে একটু গোল দিতে হবে। এটি হলো রু, কেননা রু এবং রো এর মধ্যে মিল আছে, আমরা পরবর্তী বর্ণগুলোতে দেখতে পারবো। তাহলে রে কিভাবে লিখে? রে হলো প্রথমে সোজা দাগটি দিয়ে নিতে হবে। আমরা অনেকে ক্লাস 9 এবং 10 এক্ষেত্রে বীজগণিত যে পাঠটি ছিল সেখানে আমরা এক্স এর ব্যবহারটি দেখেছি। তো এখানে আমাদের ঠিক সেম, এখানে সেই এক্স আকারে বসাতে হবে। এটি হলো রে। প্রথমে সোজা দাগটি দিয়ে নিতে হবে, তারপরে অনেকটি বীজগণিতের যে এক্স ছিল আমরা পড়েছি সেটি দিতে হবে। এটি হলো রে। তাহলে রো কিভাবে লিখব? পরবর্তী বর্ণটি হলো রো। রো অনেকটা রু এর মতো, তবে এই যে গোলটি কিন্তু হবে না। রো এখানে গোল কিন্তু হবে না। যদি আমরা দেখি, যদি এখানে গোল হয় তাহলে এটি হলো রু। যদি এখানে গোল না হয়, প্লেন হয়, তাহলে এটি হলো রো। অনেকটা 5 এর মতো, এটাও 5 এর মতো। এটি হলো যেটি গোল হবে সেটি হলো রো, যেটি গোল হবে না প্লেন সেটি হলো রো। তো আজকের আমরা ক্লাসে শিখলাম রাইল লাইন এবং ওয়া ও আজকে আমাদের ক্লাসে হিরাগানা বর্ণমালা 46টি যে বর্ণ আজকে এখানেই শেষ হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যা মাতা নে।